নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল মানসীস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে তোমাদের। তো আজ সারাদিন আমি আর আমার শাশুড়ি মা কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। কিন্তু শাশুড়ি মা পুজোটা দিয়ে নিচ্ছে আর আমি কিন্তু অন্যান্য যেগুলো কাজ থাকে সেগুলো সেরে তারপর তাড়াতাড়ি করে চান করে মামুনির সাথে পুজোয় সামিল হলাম। তো আজ তো সবাই জানো যে ষষ্ঠী গেছে, তো ষষ্ঠী পুজো আমাদের করা হয়। তো ষষ্ঠী পুজোর জন্যে যে বাটা নেওয়া হয়, তো তার জন্যে সন্তানের জন্যে বানা পাতা হয়, সেটা হচ্ছে নতুন কাপড় দিয়ে। ষষ্ঠী পুজোর সামনে ওই যে দেখতেই পাচ্ছ যে দুটো বাটি, তো একটা মামনির আর একটা হচ্ছে আমার। তো দুজনে মিলেই ষষ্ঠী ব্রতটা করে নিচ্ছি। আর আমার যা বাড়িতে ছিল না তাই আর সে করেনি, সে শ্বশুর বাপের বাড়ি গেছে আর আমি তো ছিলাম এখানে। তো আমি আর আমার শাশুড়ি মা মিলেই ষষ্ঠী পুজোটা করে নিয়েছি, আমি আর আমার ছেলের জন্যে আর আমার শাশুড়ি তার ছেলেদের জন্যে আর কি। তো মামনি পুজোটা দিয়ে নিয়েছে, পুজোটা কমপ্লিটই হয়ে গেছে প্রায়। তো তারপর আজকে সকালের যে রান্নার পার্টটা মামনি কিছুটা নিয়েছে আর কিছুটা আমি, আর বাকিটা আমি সেরে নিয়েছি। তো ঠাকুরঘরে বসে অনেকটা ভালো লেগেছিল সকালবেলা। তো অনেকক্ষণ গল্প করার পর কিন্তু রান্নাঘরে এসেছি। তো চা করে প্রথমে চা খাওয়া হয়েছে। আর জানো, আজকে চাটা কিন্তু আমার শ্বশুরমশাই করেছে। আর এদিকে মামুনি পাতলা করে আমের টক করেছিল। কালকে আমার হাজব্যান্ড বলছিল যে মায়ের হাতে আমের পাতলা টকটা সেটা খাবে। তো আমি আমটা রাতেই কেটে রেখেছিলাম, তো মামুনি আমটা করে নিচ্ছিল। আর এটা কাঁচা মিঠা আমের জন্যে কিন্তু আমটা টকটা তেমন একটা মানে টক হয়নি, সেই মিষ্টি ভাব রয়ে গেছে আর আমটা সেদ্ধও হচ্ছিল না। যত আম টক হবে তত তাড়াতাড়ি কিন্তু আম সেদ্ধ হয়ে যায়। তার জন্যে মা মানে হাতা দিয়ে একদম চটকে তারপর কিন্তু আম টকটা করে নিল। তারপর এই যে 5 ফোড়ন দিয়ে নিল, রাঁধুনি ফোড়ন দিয়ে নিল, সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু আর এই যে পটল কেটে দিয়েছি, তো সেটা দিয়ে সকালে তরকারিটা করে নিচ্ছিল। বলছে দাও আমাকে, আমি করে দিই আজকে। তারপর আমি সব কিছু রেডি করে দিলাম, মামনি করলো আর আমি কিন্তু ভিডিও করছিলাম। তারপর দেখো কি সুন্দর করে মামনি করেছে। আর মামনি একটু ফোড়নটা দেয় বেশি, মামনি বলছিল আমার হাতে ফোড়ন উঠে যায় বেশি। তারপর এই যে দেখো এবার আদা রসুনটা ছুলে নিচ্ছি। আর হচ্ছে এই যে বাজার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, তো পেঁয়াজ, লেবু, শসা, তারপর হচ্ছে রসুন, এগুলো। আর আজকে তো বুঝতেই পারছো যে মাটন রান্না হবে, তো মাটনের জন্য কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি আমি। আর সকালের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, মামনি কিন্তু এদিকে তরকারিটা করে নিচ্ছিল। আর এগুলো কেটে কুটে তারপর আমি রুটি করেছি, রুটি করে তারপর সবাই মিলে কিন্তু টিফিনটা করে নিয়েছি। তারপর এই যে চলে এলাম মাছ মাংস এগুলো ধোয়ার কাজে। তো দেখো কি কি মাছ এনেছে আর মাংস এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ব্লগগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু জানাবে। আর এই যে দেখো হাজব্যান্ডের প্রিয় মাছ হচ্ছে এই যে জাপানি পুঁটি, মানে জাপানি সরপুঁটি। তো এটা ভাজা খেতে সে খুবই ভালোবাসে, তো আজকে খাবে তাই নিয়ে এসেছে। আর এই যে কাটা মাছও নিয়ে এসেছে, তো সেটা রেখে দিয়েছি ধুয়ে। আর তো চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছটা আজকে একদমই আমি মানে কাটিনি, মানে বেছে নিইনি, কারণ চান করার পর আর এগুলো কাটতে ইচ্ছা করছিল না, আজকে দেরি হয়ে যাবে তাই আর কাটিনি। গোটায় ফ্রিজে রেখে দিয়েছি, কালকে মানে পরের দিন যখন রান্না করব তখন কেটে ধুয়ে তারপর আর কি রান্না করব। তো আমি ভয়েস ওভার দেওয়ার সময় চারদিকে নানান শব্দ, কারণ ওরকম কোনো সিঙ্গেল রুমও নেই যে আমি ওখানে বসে ভয়েস ওভার দেবো, কোনো নয়েজ আসবে না বাড়তি। তো কি আর করা, তোমরা অ্যাডজাস্ট করে নিও।
আর এই যে আমার ছেলে চিংড়ি মাছ দেখে দূর থেকে দাঁড়িয়ে কত বক বক করছে, কথা বলছে। তারপরে এই যে দেখো দৌড়ে পালালো ভয়ে। তারপর এ নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম। তো তারপর সব মাছগুলো ধোয়া হয়ে গেলে কিন্তু আমি এবার মাংসটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কিন্তু মশলাটা ম্যারিনেট করে নেব। তো মশলা ম্যারিনেটের জন্য কিন্তু কিছু মশলা করে নিচ্ছি। এই যে আদা পেঁয়াজ রসুন বাটাটা করে নিচ্ছি। তারপর টক দইটাও নিয়ে এসেছি। খাসির মাংসটা বলো তো কি যে ম্যারিনেটের উপরও অনেকটা নির্ভর করে রান্নার টেস্টটা। তারপর এই যে আমি কিন্তু টক দইটা নিয়ে এসেছি, বেশি করে টক দই দিয়ে নিয়েছি। এখানে 1 কিলো মানে 1 কেজির মতো 1 কেজি মাটন ছিল। তো আদা পেঁয়াজ রসুনটা যেটা বেটেছিলাম সেটা দিয়েছি, আর হচ্ছে টক দইটা, আর সাথে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিইনি, শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর ওটা দিয়েই কিন্তু ভালো করে আমি ম্যারিনেট করে নেব। সাথে কিন্তু আমি সর্ষের তেলও দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এভাবে সব কিছু একসাথে মাখিয়ে ষষ্ঠীতে যদি জামাই ষষ্ঠী বলো, আমি তো আর বাপের বাড়ি যাইনি, তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হতোই। তো তার জন্যে আর কি নিজের বাড়িতেই আয়োজনটা আমরা করে নিয়েছি। আর এই যে দেখছো গোটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, তো সেটা মাংস যখন রান্না করব মাটনটা তখন কিন্তু আমি কুচিয়ে নেব। আর সাথে স্যালাডের জন্য একসাথে আমি কেটে রেখেছি। আর এদিকে জাপানি পুটিগুলো কিন্তু আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখছি। আর এদিকে মামনির বাবা হাফ হাফ করে খাবে, তো একটা গোটা মাছ আমি হাফ হাফ করেছি, আর বাকি দুটো মাছ আমি ভালো করে মাঝখানে কেটে কেটে নিয়েছি যেন মশলাটা ভালো করে ঢোকে। তারপরেই তো চলে এলাম আমি মাংসটা রান্না করতে। তো আলু খাবে হাজব্যান্ড বলল, তো আলুগুলো কিন্তু আমি গোটা গোটাই ছোটো ছোটোই ছিল আলুগুলো, তো ভেজে নিয়েছি প্রথমে নুন হলুদ দিয়ে। তারপর কিন্তু এই যে পেঁয়াজ দিয়েছি, অল্প দিয়েছি, কারণ যেহেতু আমি পেঁয়াজ বাটাটা অনেকটা দিয়েছি তাই আর কিন্তু এখানে বেশি পেঁয়াজ আমি দিইনি। সাথে এই যে গোটা গরম মশলা তেজপাতা ওগুলো দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এবার কিন্তু আমি সাদা তেলেই রান্নাটা করছি। আমি জানি সবাই মোটামুটি পারে ভালো, অনেকে অনেকভাবে মাটন রান্না করে, তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে বলছি, শেয়ার করছি। তো মাংসটা কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেব, কারণ সিটি না দিলে মাংসটা নরম হবে না। আর নয়তো এভাবে কড়াই রান্না করলে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো এতে কিন্তু গ্যাস খরচাও হবে আর অনেক সময় নষ্ট হবে। আর বাবা মা তো বয়স্ক মানুষ, এত শক্ত হলে খেতেও পারবে না, একটু নরম হলে মাটনটা তাহলে ওরাও খেতে পারবে ভালো। তো দেখো রান্না করে নিয়েছিলাম, কষানো শেষ। এবার আমি কিন্তু প্রেসার কুকারে ঢেলে নেব, পরিমাণ মতো জল দিয়ে একবারে 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেব। তো এই ছিল আজকের আমার মাটন রান্না। আর জামাই ষষ্ঠীর তো নয়, ষষ্ঠীর রবিবারের আয়োজন। তো এই আর কি। তারপর চান টান করে খাওয়ার আগে আগে এই যে পুঁটি মাছটা লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এরকম পুঁটি মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। আর এই যে দেখো একটা গোটা রয়েছে। তারপর ছেলেকে খাওয়ার আগে ষষ্ঠী দিতে চলে এলাম। তো খাওয়া দাওয়ার আগেই ওকে ভাত খাওয়ার আগে ষষ্ঠীটা দিয়ে নিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে যেভাবে দেয় সেভাবেই দিচ্ছি, আমাদের বাপের বাড়িতে আবার অন্যরকম করে দিত, এরকম করেই কিছুটা, তবে আরেকটু অন্যরকম করে। তো ভীষণ খুশি ষষ্ঠী দেওয়াতে। আর গত 2 বছর আগেও কিন্তু ওকে ষষ্ঠী দিতে পারিনি, ও ভয় পেত, কান্না করতো। তো ভীষণই খুশি হয়েছে। আর এই যে দেখো ষষ্ঠীর সুতো 7 নালে সুতো কিন্তু বেঁধে দিচ্ছি ওর হাতে, আর শার্ট করে দিলাম। তোমরাও আমার ছেলেটার জন্য আশীর্বাদ করো। আর ও তো কলা ভালোবাসে তাই ওকে কলাটাই দিলাম। তো এই আর কি। তারপর মামনি আমার শাশুড়ি মাই যে ওকে গেঞ্জিটা পরিয়ে দিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে এই আর কি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও তোমরা।